বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি জ্যামিতি শুরু করলাম। এই জ্যামিতি প্রথমত আমি সংজ্ঞা, অনুসিদ্ধান্ত এবং জ্যামিতি করতে সমাধান করতে যা লাগে তা প্রস্তুত করে আমি সম্পাদ্য পরবর্তীতে উপাদ্য প্রমাণ সহ চেষ্টা করব। লক্ষ্য করি জ্যামিতির সংজ্ঞা বিন্দু থেকে শুরু করেছি। আশা করি সিন্ধু পর্যন্ত পৌঁছাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। তাই বিন্দু কাকে বলে? যার শুধু অবস্থিতি আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ নেই, তাকেই বিন্দু বলে। লক্ষ্য করি এবিসি একটি বৃত্ত, এর কেন্দ্রবিন্দু হলো ও। এটি হলো বিন্দু। আমি একটু এই বিন্দুটা যেহেতু ছোট, এই জন্য এইভাবে কৌশলভাবে করছি যে বৃত্তের কেন্দ্রবিন্দু দেখাইছি, কেন্দ্রবিন্দু ও। হ্যাঁ, এরপরে বিন্দুর পরে রেখা। রেখার অনেক সংজ্ঞা আছে। আমরা যখন অধ্যয়ন পড়েছি তখন ছিল বিন্দুর চলমান গতিকে রেখা বলে। বর্তমানে বইতে আছে যার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা বা বেধ নেই, তাকেই রেখা বলে। এবং আমি যেটি লিখি সেটি হলো যে একটি বিন্দুকে উভয় দিকে অসীমভাবে বর্ধিত করলে তাকে রেখা বলে। লক্ষ্য করি চিত্রটি একটি বিন্দু, এর উভয় দিকে যদি বর্ধিত করি, ও থেকে এ পর্যন্ত বর্ধিত করলাম, আবার ও থেকে বি পর্যন্ত উভয় দিকে বর্ধিত করলাম অসীমভাবে, মানে এই যে অ্যারো, এই অ্যারো দ্বারা বোঝায় অসীম। তো একটি বিন্দুকে আবার খেয়াল করি যে একটি বিন্দুকে উভয় দিকে অসীমভাবে বর্ধিত করলে তাকে রেখা বলে। এবারে রেখা অংশ। কৌশলগতভাবে বলা যায় রেখার অংশকে রেখা অংশ বলে। এইটা আমাদের চতুরতার একটা উত্তর। এটা মনে করি আমি সঠিক না। খেয়াল করি এটা রেখা এ বি, আর যে এটার অংশ সিডি, এটা হলো রেখা অংশ। আর আমি যেটা লিখি সেটা হলো দুইটি বিন্দুকে যদি কোনো রেখা অংশ দ্বারা সংযুক্ত করা হয়, অর্থাৎ দুইটি বিন্দুর সংযোগকে, দুইটি বিন্দু, একটি সি একটা ডি, একে যদি স্কেল দিয়ে যোগ করি তখনই হলো রেখা অংশ। এবারে রশ্মি। একটি বিন্দুকে একদিকে, রেখায় ছিল উভয় দিকে মানে দুই দিকে, একটি বিন্দুকে একদিকে অসীমভাবে বর্ধিত করলে তাকে রশ্মি বলে। যেমন এ একটি বিন্দু, আবার খেয়াল করি এ একটি বিন্দু, এই বিন্দুটাকে যদি আমি একদিকে শুধু ডান দিকে অসীমভাবে, মানে এই অ্যারো তীর চিহ্ন বর্ধিত, একদিকে তীর নাই, একদিকে তীর আছে, এটাকে আমি কৌশলগত বলি একদিকে খোসা আর একদিকে বোসা। এ আছে বোসা আর বীর স্থান আছে খোসা। এটা আমি একটু কৌশল মনে রাখার জন্য বলি। কাজে এবি একটি রশ্মি। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছে ভালো থাইকো। আল্লাহ।